ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া ইস্যুতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ম্যাক্স 60 লিগে। বাংলাদেশের সাকিব আল হাসান সহ বিশ্বের তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই টি10 ফরম্যাটের প্রতিযোগিতায় বেতন নিয়ে শুরু হওয়া বিতর্ক গড়িয়েছে ম্যাচ বাতিল ও বিভ্রান্তিকর ফাইনালের ঘোষণায়। চলতি বছর দ্বিতীয়বারের মতো মাঠে গড়ায় ম্যাক্স 60 লিগ। তবে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে অফ ফিল্ড বিতর্ক। টুর্নামেন্ট শুরুর 30 দিন আগেই খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি ছিল আয়োজকদের, কিন্তু তা এখনো পরিশোধ না হওয়ায় খেলোয়াড়রা ধর্মঘটে যান। এই ঘটনায় মঙ্গলবার সূচিতে থাকা 5টি ম্যাচ বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছে ESPN ক্রিকইনফো। লিগ কর্তৃপক্ষ নিজেদের ইনস্টাগ্রাম পোস্টে অফ ফিল্ড ইস্যুর কথা উল্লেখ করে প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো বাতিলের ঘোষণা দেয়। একই পোস্টে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2টায় ফাইনালের সময়ও জানানো হয়। সেখানে বলা হয়, পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ক্যারিবিয়ান টাইগার্স মুখোমুখি হবে 3 নম্বরে থাকা ভেগাস বাইকিংস। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে পরে সেই পোস্ট ডিলিট করে নতুন করে ভেগাস বাইকিংস ও গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসের মধ্যে রানার আপ প্লে অফ আয়োজনের কথা জানানো হয়, যা পুরো ব্যাপারটিকে করে তোলে আরো জটিল ও বিতর্কিত। অবশেষে কোনো ফাইনাল ছাড়াই ক্যারিবিয়ান টাইগার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তারা শিরোপা জয়ের জন্য দলটিকে অভিনন্দনও জানিয়েছে। এদিকে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। ক্রিকেটারদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে আইসিসিকে কঠোর নীতিমালা প্রয়োগের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে তারা বলেছে, খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তিগুলো যেন কাগজের টুকরোর চেয়েও মূল্যহীন। এসব এখন নতুন কিছু নয়। এই বিতর্কিত টুর্নামেন্টের আয়োজক ছিল দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান বিএমপি স্পোর্টস, যারা নিজেদের ওয়েবসাইটে ক্রিকেট লিগ মালিকানা, স্পন্সরশিপ, ফ্র্যাঞ্চাইজি এবং সংশ্লিষ্ট আরও বিষয়ে বিশ্ব মার্কেটের নেতা হিসেবে দাবি করেছে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।